Não podia terminar assim. ফুটবল মাঠ যেন হয়ে পড়েছিল রীতিমতো রেসলিং রিং। যে দলটি ছিল শৈল্পিক ফুটবলের জনক, সেই দেশের ফুটবল এখন পুরো পৃথিবীর হাস্যরসের খোরাক। এমনকি 5টি বিশ্বকাপ জয়ের ইতিহাস ছাড়া ব্রাজিল ফুটবলের বর্তমান বলতে আর কিছুই নেই বলে এখন নেইমারদের খোঁচা দিতে ছাড়ছেন না নেটিজেনরা। কারণ রিও ডি জেনিরোর সেই 7 গোলের লজ্জার পর আরও একটি কলঙ্কিত অধ্যায় রচিত হলো ব্রাজিল ফুটবলে। ফুটবল মাঠ যেন হয়ে পড়েছিল রীতিমতো রেসলিং রিং। এক ম্যাচে একটি নয়, দুটি নয়, 23টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ফুটবল ইতিহাসের নজিরবিহীন এমন ঘটনা দেখা গেল ব্রাজিলের ক্যাম্পিওনাতো মিনেইরোর ফাইনালে। শিরোপা নির্ধারণী মঞ্চে ক্রুইজেইরো ও অ্যাটলেটিকো মিনেইরোর ম্যাচ শেষেই শুরু হয় উত্তেজনা। ক্রুজেইরো 1-0 ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মিনেইরোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শেষ মুহূর্তে ভয়াবহ মারামারিতে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ঘটনার সূত্রপাত হয় যখন অ্যাটলেটিকোর গোলরক্ষক এভারসন লুস বল ধরতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া ক্রুইজেরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার বুকের ওপর হাঁটু দিয়ে চাপ দেন। এরপরই ক্রিস্টিয়ানের সতীর্থরা এগিয়ে এসে এভারসনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এবং তাকে গোলপোস্টের দিকে ঠেলে দেন। মুহূর্তেই আরও খেলোয়াড় সেখানে জড়ো হলে বড় ধরনের হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীরা দুই দলকে আলাদা করার চেষ্টা করেন। ম্যাচ চলাকালে রেফারি ম্যাথিউস ডেলগাডো কান্দানো কাউকে লাল কার্ড দেখাননি। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, সংঘর্ষের কারণে মাঠে কার্ড দেখানো সম্ভব না হওয়ার পরে ভিডিও দেখে 23 জনকে বহিষ্কার করা হয়। ক্রুইজেরো গোলদাতা কাইও জর্জে সহ 12 জন খেলোয়াড় লাল কার্ড দেখেন। অন্যদিকে অ্যাটলেটিকোর 11 জন খেলোয়াড় বহিষ্কৃত হন, যাদের মধ্যে সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ ও নটিংহাম ফরেস্টের ডিফেন্ডার রেনান লোদি এবং হালকো আছেন।